মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকা মাওলা দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কোন নবীর কথা বলি, আমি কোন রসুলের কথা বলি, আমি কোন আকা মাওলার কথা বলি। যাও চলে যাও চলে যাও মদিনাওয়ালার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর কাছে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, আসমানের চাঁদ দুটো টুকরো হয়ে গিয়েছিল। তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল, ডান হাতটা নিয়ে জমিন থেকে আসমানের দিকে তুলে দিয়েছিল। ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দিয়েছে। সেই নবীর কথা বলছি, সেই রসুলের কথা বলছি। রাগ হচ্ছে নাকি? এই কথা বলে রাগ হচ্ছে নাকি? মদিনাওয়ালার কথা হচ্ছে, অন্য কারোর আলোচনা নয়, অন্য কারোর আলোচনা। জায়গা কার? কথা বলে এই জায়গাটা কার? রসুল্লাহর জায়গা। কার জায়গা? অর্থাৎ মদিনাওয়ালার জায়গায় আল্লাহ বসিয়েছে। কথা মদিনাওয়ালারই হবে। দুনিয়ার সমস্ত নেতা আজকের এই জায়গায় তুচ্ছ, এই জায়গায় বসারই যোগ্য নয়, বসারই কথা বসারই যোগ্য নয়। এমনি বসে আছেন, বসে আছেন, সাগিরা সাগিরা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। খাস অন্তর নিয়ে নিয়ত করে বসবেন। যেমন আগেকার যুগে ওসমান হারুনের মাহফিলে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বসেছিল, হাদিসের হাফেজ হয়ে গেছে, খবর লে দেখে যাও। এই রকম মাহফিলে সুফি ফাত আলী ওয়াইসি বসে ওয়াজ করেছিল, ফুরফুরার পীর আবু বকর বসে বসে ওয়াজ শুনেছিল। আল্লাহ আবু বকরকে জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। এই মাহফিল, এই মাহফিল নবী আসবে না, রসুল আসবে না, কিন্তু নবীদের কথা আলেম প্রচার করবে। কারা প্রচার করবে? কথা বলে আলেম প্রচার করবে। আর এই আলেম দেখার আমার মদিনাওয়ালা বলে গেছে, আমার আকা মাওলা বলে গেছে, আমি আল্লাহ, আমি নবী আমার ওয়ারিস করে দিয়েছে। আরো জোরে হয়নি? হুজুর আলেমের সম্মান বাড়াতে বাড়াতে আলেমের কথা বলতে বলতে বলছেন যে একজন আম মানুষ, একজন আম মানুষ সারা রাত ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, একজন হাক্কানি আলেম ঘুমিয়ে থাকলে সেই সওয়াব পাওয়া যাবে। অতএব খুব ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহর কথা হচ্ছে, আকা মাওলারই কথা হচ্ছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে যুগে 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 আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, আকা মাওলাদের রাসূলুল্লাহকে পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর জমিনে আল্লাহ যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রসুল পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আদম সাফিউল্লাহ থেকে শুরু করে ঈসা নূহুল্লাহ পর্যন্ত আল্লাহ 1,24,000 ইখতিলাফ রয়েছে, 2,24,000 নবী পয়গম্বরকে পাঠাতে শুরু করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, এই মানুষগুলো সেই নবীদের উপরে জুলুম করা শুরু করেছিল, অত্যাচার করা শুরু করেছিল। কেমন অত্যাচার করতো? তারা নবীদেরকে মারধর করতো, নবীদের উপর অত্যাচার করতো। ও মুসলমান, শোনো 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 শোনো, এই পৃথিবীর মানুষ তারা 3,000-এরও বেশি নবীকে খুন করে ফেলেছে, 3,000-এরও বেশিকে তারা 3,000-এরও বেশি নবীকে তারা দুনিয়ার জমিনে মেরে ফেলেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, কিতাব পড়ে গে যাও। একদিনে তারা 9 জন নবীকে মেরে ফেলেছে, 9 জন নবীকে খুন করে ফেলেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালাকে আল্লাহ শেষ জামানায় পাঠিয়েছিলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে পাঠিয়েছিলেন। যাও কাবা শরীফকে প্রশ্ন করো, এই কাবা বলো 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 বলো, তুমি কেমন ভাবে এত দামি হলে? ওই সময় কাবা বলে, এই দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো না? যাও চলে যাও চলে যাও, আমি কাবা আমার 3,000 বছরের আগে চলে যাও, 4,000 বছরের আগে চলে যাও, 5,000
বছরের আগে চলে যাও। আমি কাবা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা ছিলাম, আমি কাবা আমার সামনে এই মক্কা মদিনার 22 বছরের ছেলেগুলো 23 বছরের ছেলেগুলোকে নিয়ে এসে জীবন্ত হত্যা করে দেওয়া হতো। আমি কাবা আমার সামনে 16 বছরের মেয়েগুলোকে 17 বছরের মেয়েগুলোকে জিন্দা দাফন করে দেওয়া হতো। ও মুসলমান, শোনো 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 শোনো, আমি কাবা আমার সামনে বাচ্চা 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 মেয়েগুলোকে জ্যান্ত ধরে দাফন করে দেওয়া হতো। 570 খ্রিস্টাব্দে আমিন আল্লাহ, আমি কাবা আমার বুকে পা দিয়ে দিয়েছে। আমি কাবা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হয়ে গেছি। যাও কাবার কাছ থেকে প্রশ্ন করো না, যাও কাবাকে জিজ্ঞাসা করো না মদিনার জমিন কে চিনত? মদিনায় কেউ যেতেন? বলেন। রাসূলুল্লাহ শুয়ে আছে বলো, গোটা পৃথিবীর মানুষ মদিনাওয়ালার দরবারে হাজির হয়ে যায়। আরো জোরে হয় না? একমাত্র ওমরে ফারুক কাবা শরীফ হযরত আসওয়াদকে ডেকে বলছে, এ হযরত আসওয়াদ, তুই ভাববিনি যে তোর দাম বেড়ে গেছে? তুই ভাববিনি দাম বেড়ে গেছে? আরে পাগল, রাসূলুল্লাহ তোকে চুমু দিয়েছে বলে আমি ওমরে ফারুক চুমু দিই। সেই নবীর কথা হচ্ছে, সেই রসুলের কথা হচ্ছে। কোন নবী? কোথায় পালাচ্ছ? যাও। প্রতিটা নবী তোমার মদিনাওয়ালার প্রেমেই পাগল ছিল। আরো জোরে হয় না? তো তোমার এই রকম হাল হলো কেন? আল্লাহ তো তোমাকে হাবিবুল্লাহর উম্মত করে দিয়েছে। ওই যুবক জানে নে, ওই যুবক জানে নে, ও জমিনে সিজদা দেয়, আল্লাহর আরশে আজিম কাঁপে। ও বক্স নিয়ে এসে কাঁপাচ্ছে, ও জমিনে বক্স নিয়ে এসে কাঁপাচ্ছে। ও জানে নে 1 ফুটা পানি দুনিয়া জমিনে ফেলবে, আল্লাহ জাহান্নাম ওর জন্য হারাম হয়ে যাবে। মোহাব্বতের সাথে হয় না? কোথায় পালাচ্ছে? কোথায় পালাচ্ছে? মদিনাওয়ালার দিকে আসেন। আল্লাহ আপনার হুজুরের ইজ্জত, হুজুরের রুতবা, হুজুরের হাইসিয়াতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন। হে নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও। আল্লাহ যুগে 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 আল্লাহ যেমন নবী পাঠিয়েছে, আর সমস্ত নবী দেখারে আল্লাহ কাউকে সহিফা দান করেছে, কাউকে তাওরাত দান করেছে, কাউকে ইনজিল দান করেছে, কাউকে জবুর দান করেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কিন্তু আল্লাহ পাক আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত যেমন হাবিবুল্লাহ দান করে দিয়েছে, আকামাউল্লাহ দান করেছে, ঠিক ওই রকম আল্লাহ সবচেয়ে বড় কিতাব কুরআন দান করে দিয়েছে। কুরআন আল্লাহ আমার হাবিবুল্লাহকে দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যাও চলে যাও, কুরআন খুলে দেখে যাও। ওই কুরআনের মধ্যে যখন ইব্রাহিম নবীর কথা হয়, আল্লাহ কুরআনের মধ্যে ইব্রাহিমের নাম ধরে ডাকে, ইয়া ইব্রাহিম। ইসমাইলের যখন কথা হয়, আল্লাহ কুরআনে ইসমাইল বলে ডাকতে লেগেছে। ইসহাকের যখন কথা হয়, আল্লাহ কুরআনে ইয়া ইসহাক বলে ডাকতে লেগেছে। মুসা নবীর যখন কথা হয়, আল্লাহ মুসা নবীকে কুরআনের মধ্যে ইয়া মুসা বলে ডেকেছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যখনই আমার মদিনাওয়ালার কথা হয়ে যায়, আমিন আল্লাহরই কথা হয়ে যায়, আল্লাহ কুরআনে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে ডাকে নাই, আমিনার পুত্র মোহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ আমার হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের রুতবা বাড়াতে বাড়াতে, ওরা ফানা লাগা জিকিরা, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে আল্লাহ কুরআনে বলে দিয়েছে। আমার হুজুরের কথা বলতে বলতে আল্লাহ হুজুরকে তোহা বলে দিয়েছে, হুজুরকে ইয়াসিন বলে দিয়েছে, হুজুরকে মুদাসসির বলে দিয়েছে, হুজুরকে মুজাম্মিল বলে দিয়েছে, হুজুরকে সিদরাতুল মুনতাহা বলে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার মদিনাওয়ালার কথা, আমার আকামাউলার কথা যখনই হয়ে যায়, আমার মদিনাওয়ালার কথা যখনই হয়ে যায়, সমস্ত নবীরা সমস্ত রাসূলরা আল্লাহর প্রেমে রাজি হয়ে যায়, আল্লাহর কথাতে রাজি হয়ে যায়। আমার মদিনাওয়ালা, আমার আকামাউলা যখনই কথা হয়ে যায়, আমার আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ কি বুঝছে? তোমার নবীর কথা বলছি, তোমার রসুলের কথা বলছি, কোথায় পালাচ্ছে? প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে ওসিলা দরকার। আপনারা এটা মানেন না মানেন না? কথা বলেন, এই মানেন না মানেন না? পিছনে ভাইরা রাগ হচ্ছে না কি গো? তোমাদের রাগ হয় না তো? খুব ভালো করে বুঝবেন,
প্রত্যেকটা জিনিসের জন্য একটা ওসিলা দরকার। আমি আপনাকে দেখছি, এর ওসিলা হচ্ছে আমার চোখ, হ্যাঁ কি না? আমি এই হাত দিয়ে খাচ্ছি, আমি যে খাচ্ছি এর খাওয়ার ওসিলা হচ্ছে আমার হাত। ঠিক ওই রকম আল্লাহ পাওয়ার ওসিলা আল্লাহ আমার হুজুর করে দিয়েছে। আরো জোরে হয় না? সেই নবীর কথা হচ্ছে। দাঁত আল্লাহ আপনাকে দিয়েছে, খুব ভালো করে বুঝেন। দাঁত আল্লাহ আপনাকে দান করেছে, সেই দাঁতের মর্যাদা আপনার ছেলেও রাখবে না, আপনার সন্তানও রাখবে না, আপনার প্রতিবেশীও রাখবে না। নিজের দাঁতের মর্যাদা নিজেকেই রাখতে হবে, হ্যাঁ কি না? কথা বলেন, কবরস্থানে ওয়াজ করছি নাকি? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, মোহাব্বতের সাথে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মোহাব্বতের সাথে দেন নারে তাকবীর। যাই হোক, ঘুম পাচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো, হয়ে এসছে 11:26, 12টা পর্যন্ত করি। কথা বলে হোক, একটুখানি রাসূলুল্লাহর কথা বলি। তো যাই হোক, দাঁতের মর্যাদা আল্লাহ দাঁত আপনাকে যেমন দিয়েছে, দাঁতের মর্যাদা আপনাকেও করতে হবে। ঠিক ওই রকম আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ দান করেছে, আপনার দলকে দেয়নি। যা আমাদের এই ভাঙড় পাড়ায় শুধু রাসূলুল্লাহ না, রাসূলুল্লাহ আপনার। রাসূলুল্লাহ কার? আপনার। হাবিবুল্লাহ আপনার, আপনার বাপেরও নয়, আপনার ছেলেরও নয়, আপনার সন্তানেরও নয়। ওমরে ফারুককে জিজ্ঞাসা করছে রাসূলুল্লাহ, এই ওমরে ফারুক, তুমি আমাকে কেমন ভালোবাসো? হুজুর ভালোবাসি নিজের জানের চাইতে। কি বলছেন? আমি ওমর বাঁচলে তো তারপর আপনি। বলছে ওমর তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি। ওই ওমরে ফারুক উঠে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর কেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাবে। আরো জোরে হয় না? মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত আকামাউল্লাহ দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, কোন হিন্দু কোনদিন তোমার নবীর ইজ্জতকে বাড়াবে না, কোন খ্রিস্টান কোনদিন তোমার নবীর নুতবাকে বাড়াবে না, কোন ইহুদি কোনদিন তোমার নবীর হাইসাতকে বাড়াবে না। ও মুসলমান, শোনো 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 শোনো, 1,500-এর বেশি, 1,500 বছরের বেশি হয়ে গেল আমার মদিনাওয়ালা বিদায় নিয়েছে, আকামাওয়ালা বিদায় নিয়েছে। কত বড় বড় বৈজ্ঞানিকরা এলো আমার রাসূলুল্লাহর কথাগুলো, আমার মদিনাওয়ালার কথাগুলোকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল, মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, যারাই মদিনাওয়ালার বিরুদ্ধে চলে গেছে, আকামাওয়ালার বিরুদ্ধে চলে গেছে, রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে চলে গেছে, কেউ কুকুর হয়ে গেছে, কেউ গোসাপ হয়ে গেছে, কেউ বাঁদর হয়ে গেছে, কেউ হনুমান হয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, যারাই আমার মদিনাওয়ালাকে, আমার আকা মাওলাকে, আমার রাহমাতাল লিল আলামিনকে বুঝতে চেয়েছিল, হুজুরের কথার মর্যাদা দিতে চেয়েছিল, হুজুরের ইজ্জতের কথা ভেবেছিল, হুজুরের সম্মানের কথা ভেবেছিল, হুজুরের রুতবার কথা ভেবেছিল, তারাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ আপনি বলেন 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 বলেন, আমার মদিনাওয়ালা, আমার মদিনাওয়ালা কেমন নবী, আমার আকামাউল্লাহ কেমন নবী, আমার রাহমাতাল লিল আলামিন কেমন নবীর কে আছে? কে আছে বলো বলো? কে আছে আমিনা লালের মতো? কে আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো? কে আছে সিরাজুল মুনিনার মতো? কে আছে ওই তহার মতো? কে আছে ওই ইয়াসিনের মতো? যাও, চলে যাও, চলে যাও, তোমার রবকে জিজ্ঞাসা করো, তোমার খোদাকে জিজ্ঞাসা করো। আল্লাহ তো নিজে বলে দিয়েছে, আরে পাগলা, দুনিয়া তো দূরের কথা, আমি আল্লাহ তৈরি করি না। আরে পাগল, খুঁজছিস কোথা? তৈরি হয়নি তো, খুঁজছিস কোথা? যা আর সে আজিমে যা, তোমাদের বাপ তোমার নবীর কথায়, তোমার নবীর কথায় তোমার রাসূলুল্লাহর নাম ধরেছিল, হুজুরের ইজ্জত, হুজুরের মাকাম দিয়ে একবার দোয়া চেয়েছিল, আব্বা জানে আদম গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আরো জোরে হয় না? সবাই জানেন না জানেন না? কথা বলে জানেন না জানেন? সব জানেন। এই জায়গায় আমি বারবার বলছি কি জন্য বলেন তো? রাসূলুল্লাহ ইজ্জত আপনারা জানেন না, আমার চেয়ে বেশি জানেন। আমার কি জ্ঞান আছে? দোয়া এই জায়গায় নিয়ে এসে বসিয়েছে। কি বসিয়েছে? দোয়া। পীর মাসায়েক, বাপ মায়ের দোয়ায় এই জায়গায় এসে বসিয়েছে।
দুনিয়ার বাহাদুরে বসেছি? কথা বলেন দুনিয়ার বাহাদুরে বসেছি, ক্ষমতার জোরে বসে আছি? দুয়াই বসেছি। কারণ মেজা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই ওয়াজের মজলিস বান্দাকে মনে করিয়ে দেওয়ার মজলিস, এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার মজলিস। একবার জোরে বলেন। অতএব আল্লাহ আমাদের হুজুর দান করেছে, সেই হুজুরের সম্মান, সেই হুজুরের ইজ্জত, সেই হুজুরের রুতবা আল্লাহ আপনার হাতে দান করে দিয়েছে। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করেন। আল্লাহ পাক যুগে 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 যুগে, আল্লাহ পাক যুগে যুগে আদম সাফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত, আদম সাফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত নবী পাঠাতে শুরু করেছিল, রাসূল পাঠাতে শুরু করেছিল, পয়গম্বর পাঠাতে শুরু করেছিল। ও মুসলমান, শোনো 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 শোনো, আলামে আরওয়ার মধ্যে, আলামে আরওয়ার মধ্যে সমস্ত নবীদের রূহগুলোকে আমার আল্লাহ জড়ো করেছে, সমস্ত নবীদের রূহগুলোকে আমার আল্লাহ জড়ো করে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আদম সাফিউল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে আর বলে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আদম সাফিউল্লাহর খেতাব চাই না, আমি আদম বাপ হতে চাই না। মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মুসা কালিমুল্লাহ হতে চাই না, আপনি আমাকে মদিনাওয়ালার উম্মত করে দেন। ও মুসলমান, শোনো 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 শোনো, নূহ নবিউল্লাহ আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে গিয়ে বলে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ হতে চাই না, আপনি যদি আমাকে আকা মাওলার উম্মত করে দেন, রাহমাতুল লিল আলামিন উম্মত করে দেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ খুশি হয়ে যাব। ও মুসলমান, শোনো 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 শোনো, সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা সবাই ফরিয়াদ করতে থাকে, আল্লাহ কারোর ফরিয়াদকে কবুল করে নাই, আল্লাহ কারোর দোয়াকে কবুল করে নাই। ও মুসলমান, শোনো 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 শোনো, এক সময়ে রাসূল আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল পয়গম্বর আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে। গায়বী আওয়াজ আছে, এ দানিয়েল বলো বলো বলো, তুমি কি শুনতে পাও না? তুমি কি জানতে চাও না? তুমি কি চাইছো? আমি রব, তুমি আমাকে বলো, আমি খোদা, তুমি আমাকে বলো। ওই সময়ে আল্লাহর পয়গম্বর হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর বলতে লেগেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়েল, আমার মনের চাওয়া, আমি দানিয়েল, আমার মনের পাওয়া একটাই, কিন্তু আমি দেখলাম আমার চেয়ে বড় 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 তবকার নবীরা, বড় 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 তবকার নবীরা, তাদের দোয়াকে আপনি কবুল করেন নাই, তাদের চাওয়াকে আপনি কবুল করেন নাই, কিন্তু আমি দানিয়েল আপনার দরবারে এমন একটা দোয়া নিয়ে এসেছি, এমন একটা আরজি নিয়ে এসেছি, আপনিও ওটাকে কবুল করে নেবেন। ও মুসলমান, শোনো 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 শোনো, দানিয়েল হুজুর আল্লাহর দরবারে দোয়া চাইতে লেগেছে, আল্লাহ, আমি দানিয়েল নবীর উম্মত হতে চাই না, রাসূলের উম্মত হতে চাই না, আপনি যদি আমাকে মুহাম্মদ নবীর উম্মতের হাতে দাফন কাফনের ব্যবস্থা করে দেন, আমি দানিয়েল সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। নবীরা তোমার হাতে দাফন কাফন চাইছে, নবীরা আপনার হাতে দাফন কাফন চাইছে, কি করলেন? কি করলেন চেহারা দেখে? সম্মানটা নষ্ট করে ফেলেন আব্বা। তোমার নবী তোমার জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ হিসাব আমি লব, হিসাব কিয়ামতের মাঠে আল্লাহ আপনি হিসাব নেবেন না। এই বুঝতে পারছেন আমার কথা? রাসূলুল্লাহ বলছে, আমি হিসাব লব, আল্লাহ আপনি নিলে আমার উম্মত জান্নাতে যেতেই পারবে না। আল্লাহ বলছে, হুজুর আপনি জানেন না আপনার উম্মত এমন 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 গুনাহ করেছে, আপনি নিজে লজ্জা পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় খাচ্ছেন? বলছে, আমার উম্মত গুনাহগার, গোটা কিয়ামত বাসি দেখবে আমার উম্মত গুনাহগার। আল্লাহ বলছে, হাবিব যান, আমি আল্লাহ পর্দার ভেতরে আপনার উম্মতে হিসাব নিকাশ এমন ভাবে করব, বান্দা অটোমেটিক জান্নাত চলে যাবে। আরো জোরে হয় না? কোথায় পালাচ্ছ? রাসূলুল্লাহর দিকে আসো। কার দিকে আসো? মদিনাওয়ালার দিকে আসো। কার পিছনে ছুটছো? রাসূলের দিকে আসো। একবার মদিনাওয়ালার দিকে এসে দেখো, এক সপ্তাহের জন্য এসে দেখো, এক মাসের জন্য এসে দেখো, তোমার জীবন জিন্দেগির আমার আল্লাহ পরিবর্তন করে দেবে। সেই নবীকে আল্লাহ, সেই রসুলকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন 63 বছরের জিন্দেগি। কত বছরের জিন্দেগি? কথা বলেন, কথা বলেন।
63 বছরের জিন্দেগি। এই 63 বছরের জিন্দেগিতে বড় বড় উলামায়ে ইকরাম, বড় বড় ইমামরা 3টে ভাগে ভাগ করেছেন। কটা ভাগে? 3টে ভাগে। একটা নবুয়াতের 40 বছরে একটা ভাগ, নবুয়াতের পরে মাক্কি জীবন 13, মদিনা 10। শুনতে পাচ্ছেন আপনারা? এই 40 বছরের জিন্দেগিটা, 23 বছর বাদ দেন, এই 40 বছরের জিন্দেগিটা কোন উম্মাতের জন্য শরিয়াত সাপেক্ষ নয়, শরিয়াত সাপেক্ষ নয়। কিন্তু 23 বছরের জিন্দেগিটা, এই 23 বছরের জিন্দেগিটা রাসূলুল্লাহর একটা সুন্নাত ধরে কেউ যদি মরণ পর্যন্ত চলে যায়, এ দুনিয়াওয়ালারা, কবরে চলে যাবে, গাইবে আওয়াজ আসবে, যা আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিলাম। আরো জোরে হয় না? সেই রাসূলের কথা বলছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিয়ে যাই, লম্বা চৌড়া আলোচনা নয়, আমি আপনাদেরকে সংক্ষেপ করে একটু মদিনাওয়ালার কথা বলে দিয়ে যায়, আকামাউল্লাহর কথা বলে দিয়ে যায়। ও মুসলমান, শোনো 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 শোনো, চুলটা কাটবে আমার মদিনাওয়ালা যেমন ভাবে বলে গেছে ওই রকম ভাবে চুল কাটবে। হাতের নখগুলো আমার রাসূলুল্লাহ যেমন ভাবে কাটতে বলেছে ওই রকম ভাবে কাটা শুরু করবে। ও মুসলমান, শোনো 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 শোনো, রাস্তা দিয়ে কেমন ভাবে যাবে আমার মদিনাওয়ালার কথা অনুযায়ী চলো। আলেমদের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করবে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলো। বাপ মায়ের সঙ্গে কেমন করে ব্যবহার করবে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলো। বাচ্চা সন্তানগুলোর সঙ্গে, বাচ্চা ছেলেদের সঙ্গে কেমন করে ব্যবহার করবে আমার রাসূলুল্লাহর কথা অনুযায়ী চলো। ও মুসলমান, শোনো 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 শোনো, 60 বছরের জিন্দেগি, এই 60 বছরের জিন্দেগিতে আমার মদিনাওয়ালা বলে গেছে, আমার আকামাউলা বলে গেছে, আমার রাহমাতুল লিল আলামিন বলে গেছে, আমার উম্মত 60 বছরের জিন্দেগি পাবে, 60 বছরের জিন্দেগি পাবে। বান্দা 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে, 30 বছর ঘুমিয়ে কাটিয়ে ফেলবে, 30 বছর ঘামিয়ে কাটিয়ে ফেলবে। ও মুসলমান, শোনো 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 শোনো, বাকি রইল 30। এই 30 বছরের জিন্দেগিতে, এই 30 বছরের জিন্দেগিতে বান্দা 20 বছর সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে, সাংসারিক জীবনে কাটিয়ে ফেলবে। শেষ 10 বছর নবী 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 জিকির করবে। ওই জিকির করতে করতে কবরে চলে যাবে। কবরে যাওয়ার সাথে সাথে গাইবে আওয়াজ আসতে লাগবে, গাইবে আওয়াজ আসতে লাগবে, এ বান্দা যা, চলে যা, চলে যা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি রহমান জানিয়ে দিলাম, আমি রহিম জানিয়ে দিলাম, আমি গফফার জানিয়ে দিলাম, আমি সত্য জানিয়ে দিলাম। দুনিয়ার জিন্দেগিতে নবী 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 করেছো, যা, চলে যা, চলে যা। আমি আল্লাহ আমার দয়া জান্নাতটা বিনা হিসাবে আমি আল্লাহ দান করে দিলাম। সেই রাসূলের কথা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, সেই রাসূলের কথা হচ্ছে, সেই আকামাউলারই কথা হচ্ছে। কোথায় পালাচ্ছ বাপ, কোথায় পালাচ্ছ? আর বেশি সময় নেই, বেশি সময় নেই, পিঠ দেয়াল ঠেকে গেছে। তুমি কি জানো নি কোথায় হাত দিয়েছে? কোথায়? খাজা মঈনুদ্দিনের মাজারে হাত দিয়েছে না দেয়নি? কথা বলেন, এই কথা বলে হাত দিয়েছে দেয়নি? প্রত্যেকটা মানুষ বলেন তো, ওই খাজা হুজুরের মাজারের কথা মুখে বলছে, একবার যদি হাত দেয়, আপনি আপনার কথা বলেন, আপনি নিজে ঠিক থাকতে পারবেন? কথা বলেন, সবাই মিলে বলেন না রে বাবা, নিজে ঠিক থাকতে পারবেন? আরে বাবা, খাজা মঈনুদ্দিন এসেছিল এক হাতে কোন কিতাব লিখছে 96 লক্ষ, কোন কিতাব লিখছে 99 লক্ষ বেদুইনকে কালেমা পড়ে মুসলমান করে দিয়েছে। আর যারা হবে না, আর সেই 99 লক্ষ থেকে আজ হিন্দুস্তানের মুসলমান 30 কোটিতে পৌঁছে গিয়েছে। আরো জোরে হয় না? কি ভাবছো তুমি? কি ভাবছো? বাপটি নিয়ে নিয়েছো? তুমি কি ভাবছো জ্ঞান বাপি নিয়েছো? কি ভাবছো আদিনা নিয়েছো? কি ভাবছো তুমি দিল্লি সাহেজ মসজিদ নেবে? কি ভাবছো কলকাতার নাখোদা মসজিদে হাত দেবে? আরে পাগল, সময় যদি হয় একবার হাতটা দিয়ে দেখো, খাজা মঈনুদ্দিনের দরবারে একবার হাত দিয়ে রাখো, হিন্দুস্তানের জমিনে আবারও কারবালা তৈরি হয়ে যাবে। আরো জোরে বলেন,
হিন্দুস্তানের জমিনে আবার দরকার হলে কারবালা তৈরি হয়ে যাবে। হাত তুলে বলেন, হাত তুলে বলেন তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। রাজি আছেন তো? এই কথা বলেন, রাজি আছেন তো? রাসূলুল্লাহকে বলে দেবেন, ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন পড়ে না তো ব্যবহার করছি নি, বাপ তো আপনার কদমেই কুরবান, মা তো আপনার কদমেই কুরবান, সন্তান তো আপনার কদমেই কুরবান, ইয়া রাসূলুল্লাহ নিজেও আপনার কদমে কুরবান হয়ে যাব। আর জোরে হয় না? অতএব সেই নবীকে মহব্বত করতে হবে, সেই রসুলকে মহব্বত করে নবী 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 করবে, আল্লাহ দুনিয়া আখিরাতকে কবুল করে নেবে। আরো জোরে হয় না? সেই নবীকে আল্লাহ এই পৃথিবীর জমিনে দুটো ভাগে ভাগ করেছে। কটা ভাগে? কথা বলেন, দুটো ভাগে। একটা আবদিয়াতের মাকাম দিয়েছে, একটা আবদিয়াতের মাকাম। আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, মহব্বতে হয় না। আর আরেকটা ভাগ বাসারিয়াতের মাকাম, বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। বলছে আবদিয়াতের মাকাম আল্লাহর প্রেরিত রসুল হচ্ছে মুহাম্মদ, কিন্তু বাসারিয়াতের মাকাম আল্লাহর বন্ধু মুহাম্মদ। আরো জোরে হয় না? মুসলমানের ঘরের ছেলে মেয়েরা একটু খেয়াল করেন, হে নবীর উম্মত উম্মতিরা, আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে নবী করে দিয়েছে, আর বাসারিয়াতের মাকামে আল্লাহ হুজুরকে মাহবুব করে দিয়েছে। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আমার মদিনাওয়ালা মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়, মক্কা মদিনা জমিনে ঘুরে বেড়ায়। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়, আল্লাহ জান্নাতে ঘুরে বেড়ায়। ও মুসলমান শোনো 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 শোনো, আবদিয়াতের মাকাম, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে, আবদিয়াতের মাকামে আল্লাহর সঙ্গে আমার হুজুরের কথা হয়, আল্লাহর সঙ্গে আমার হুজুরের কথা হয় জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে। বাসারিয়াতের মাকামে ওই মদিনাওয়ালা আল্লাহ সঙ্গে ৭০,০০০ পর্দা সরিয়ে দিদার দিয়ে দেয়। সেই নবীর কথা হচ্ছে।